আর ঈদগাহ ফেরিঘাটের সব থেকে সুন্দর লঞ্চ হচ্ছে ময়ূর দোষ। আর এই লঞ্চে না আসলে আপনি বুঝতে পারবেন না যে লঞ্চ কতটা সুন্দর হয়। আর এই তো দেখেন পুরো লঞ্চের সিসি ক্যামেরার মনিটর এই জায়গায়। আর এই জায়গায় দেখেন এসিও আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমরা আমাদের শরীয়তপুর জেলা সখীপুর থানা থেকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর আমার সাথে যাইতেছে আমার বন্ধু আবু তাহের আর আশরাফুল। তো এখন চলেন যাওয়া যাক। আমরা এখন চলে আসছি বালার বাজার ব্রিজের নিচে। আর আমাদের শরীয়তপুরে যারা আছেন অবশ্যই এই জায়গাটা চিনবেন। আর এই জায়গায় ব্রেক নিছি কেন? কারণ একটু চা কফি খাওয়ার জন্য। দেন চলে আসলাম বালার বাজার ফেরিঘাট প্লাস লঞ্চ ঘাট। আর লঞ্চ ঘাট কেন আসছি? কারণ আমরা চাঁদপুর লঞ্চে করেই যাচ্ছি। আর এখন মোটামুটি রাত ৮টা বাজে। লঞ্চ ছাড়ার সময় হচ্ছে 9:30 থেকে রাত 10টার মধ্যেই। তো আমাদের হাতে আরো 2 ঘন্টা সময় আছে। তো চলেন লঞ্চটা আপনাদের ঘুইরা দেখাই। আর এই জায়গার মধ্যে সবচাইতে বড় যেই লঞ্চটা ময়ূর 10, আমরা ওইটাতে করে যাচ্ছি। আর এই জায়গায় আমার ছোট্ট বন্ধু আপনাদের দেখানোর জন্য 2টা দাঁত বের করে দিছে, যদিও দাঁত 2টা কালো ছিল। ওইটা বিষয় না, এখন ভিতরে চলে আসছি। দেখেন ডেকোরেশনটা অনেকটা সুন্দর আর লাইটিংটা তো পুরাই জোস। আর পুরো লঞ্চটা কিন্তু সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ। আর এইটা টিকিট কাউন্টার, এই জায়গায় টিকিট কাটা হয়। এখন চলেন উপরে যাওয়া যাক। আর নিচতলা থেকে উপরতলাটা অনেকটাই উন্নত। এই জায়গায় যাত্রীদের জন্য ভিআইপি সিট এবং কেবিনও আছে। আর এই তো দেখেন এই জায়গায় এসিরও ব্যবস্থা আছে। মোটামুটি হালকা লাইটিং এ রুমটা অনেকটাই সুন্দর লাগতেছিল। আমরা মোটামুটি দ্বিতীয় তলায়, এখন তৃতীয় তলায় চলে যাম। আর ওই তো দেখেন ভিতরে অনেকগুলো কেবিনও ছিল। আর এই দিক দিয়ে এই পাশে একটা সিঁড়ি, আর এই পাশে আরেকটা সিঁড়ি, আর এই দিকে ওয়াশরুম ছিল। এখন চলেন উপরে যাওয়া যাক। এখন আমরা মোটামুটি দ্বিতীয় তলায় চলে আসছি। আর এই দিক দিয়ে দেখেন লাইটিং এর কারণে অনেকটাই সুন্দর লাগতেছিল। আর এইদিকে দেখেন অনেকগুলা কেবিন। আর কি বলবো ভাই, এই জায়গায় কেবিন আর কেবিন, এত কেবিন। আর এই তো দেখেন মাঝখান দিয়ে দুই পাশে কেবিন। আর পুরো লঞ্চের সিসি ক্যামেরার মনিটর এই জায়গায়। তো এখন চলেন আরেকটু উপরে যাওয়া যাক। আর এই জায়গায় একটা ছোট দোকানও আছে। আর এই জায়গায় লিস্ট দেওয়া হয়েছে কোনটার কত টাকা প্রাইস। এই তো দেখেন হালকা লাইটিং এ কতটা সুন্দর লাগতেছে। আর এই জায়গায় বসার জন্য সিটও দেওয়া হয়েছে। বলতে পারেন বসার মতো একটা সুন্দর প্লেস। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই জায়গায় একটা নামাজের জায়গা আছে। এই জায়গায় সবাই নামাজ পড়ে। আর ওই পাশে ওই তো অজুখানা। এখন চলেন লঞ্চের সামনে যাওয়া যাক, যে কোথায় বৈশা লঞ্চ চালানো হয়। আর এই তো সামনে চলে আসছি। সামনে দেখেন অনেকগুলা গাছের টব ছিল। আর এই তো লঞ্চ চালক এই জায়গায় বৈশা লঞ্চ চালায়। দেন চলে আসলাম ছাদে। আর এই তো দেখেন ছাদে বসার মতো একটা জায়গাও আছে। ভাই পুরো লঞ্চটা ঘুরে দেখলাম, কতটা লাক্সারিয়াস, কতটা সুন্দর, বইলা বোঝানো সম্ভব না যদি আপনি না আসেন ঈদগাহ ফেরি। আর অবশ্যই আসবেন, এটা শরীয়তপুরের সখীপুর ঈদগাহ ফেরিঘাট। আর ঈদগাহ ফেরিঘাটের সব থেকে সুন্দর লঞ্চ হচ্ছে ময়ূর দোষ। আর এই লঞ্চে না আসলে আপনি বুঝতে পারবেন না যে লঞ্চ কতটা সুন্দর হয়। আর এই তো দেখেন সামনে কতটা লাইটিং আর বসার মতো জায়গা আছে, অনেকটাই সুন্দর লাগতেছে। হুট করে চিপায় চলে আসলাম কেন? কারণ আমরা খাবার খাওয়ার জন্য খাবার খাওয়ার হোটেল খুঁজতেছিলাম। তো এক বড় ভাই একটা হোটেলে নিয়ে যাইতেছে এই চিপা দিয়ে আর কি। তো এখন ফেরিঘাট চলে আসছি। এই তো দেখেন ট্রাকগুলা যাইতেছে। আর এই তো দেখেন জাতীয় ইলিশ। আর যদিও ইলিশের বাড়ি চাঁদপুর, চাঁদপুর যাওয়ার আগেই ইলিশ খেয়ে ফেলতেছি। তো এখন চলেন খাবার খাওয়া যাক। খাবার খাওয়ার পর আমার বন্ধু আবু তাহের ওষুধের বস্তা নিয়ে বসে পড়ছে ওষুধ খাওয়ার জন্য। যদিও অনেকটা অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এখন মোটামুটি লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, তো এই কারণে একটু চা খেয়ে নিলাম। তো এখন চলেন লঞ্চে উঠা যাক। ফাইনালি আমরা চাঁদপুর চলে আসছি। তো এই দেখেন এটা হচ্ছে চাঁদপুরের লঞ্চ ঘাট। মূলত চাঁদপুর আসার রিজন হচ্ছে কালকে আমরা ভোর সকালে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিব। তো সীতাকুণ্ডের ব্লগের জন্য অপেক্ষা করুন। আর জানি না আজকের ভিডিও কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।